এই বছর কোন কোন গাছ এনে বাংলাদেশ থেকে এই লন্ডনের শহরে স্থাপিত করলাম, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি কোনো রকম। অনেক 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 গরম যাচ্ছে। আপনারা সবাই জানেন যে আপনাদের যে অবস্থা আমারও ঠিক একই অবস্থা। তো যাই হোক, ভাবলাম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি। আর সেটা হচ্ছে, যখন গত বছর ডিসেম্বরে বাংলাদেশে যাই আর এবছর জানুয়ারিতে বাংলাদেশ থেকে আসি, যশোর থেকে আমি কিছু গাছ নিয়ে এসেছি আমার শ্বশুরবাড়ি থেকে। তো সেই কি কি গাছগুলো আমি এদেশে আনতে পেরেছি আর কোন কোন গাছগুলো সফলতা পেয়েছে, চলেন আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অভিজ্ঞতাটাও অনেকটা বেড়ে যাবে যে কোনো একটা কিছু করা যাবে। সবার শুরুতে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন দুটি পটে কচু গাছ, আর এগুলো হচ্ছে একদম যশোরের অথেন্টিক মান কচু। সেগুলো আমি মান কচু গাছের নিচের দিকের যে চোখগুলো সেগুলো নিয়ে এসেছিলাম। ডিসেম্বরে আসার পর ঘরেই রেখে দিই ছোট ছোট পটে, আমার উইন্ডো সেলে সিটিং রুমে রাখি, কনজারভেটরিতে না, সিটিং রুমে উইন্ডো সেলে রাখি। সেখান থেকে দেখলাম যে পাতা বের হয়ে গাছ হয়ে গেছে, তার মানে মুখী তো না, মানে নিচের কচুগুলো মরে যায়নি। তো যখন দেখলাম যে এরকম পাতা হচ্ছে, তখন আমি যে কাজ করলাম, অনেক ছোট ছোট পটে ছিল, সেই পট থেকে এই যে দেখেন আমি বড় পটে ট্রান্সফার করলাম। এবছর তো আর মান কচু খেতে পারবো না, এবছর এই সামারে আগামী 3টা মাস যদি এরা সময় পায়, এরা অনেক বেশি ডালপালা ছাড়বে, অনেক বেশি পাতা ডগা ছাড়বে। এই যে দেখতেই পাচ্ছেন, পাতা ছাড়বে, ডগা ছাড়বে, মোটা হবে। তারপরে আল্লাহ গরমে মাথা নষ্ট। তারপর হচ্ছে আমি একদম অলওয়েজ যেটা করি, এখানে গোড়া থেকে কেটে দিব, কেটে আবার এগুলোকে আমি ঘরে রেখে দিব। নেক্সট সামারে যখন এগুলো বেঁচে বড় হবে, ততদিনে নিচের মানকচুটা কিন্তু উপরে উঠে যাবে। তো এই যে দেখেন, একদম অথেন্টিক যশোরের মানকচু এনে আমি সাকসেস হয়েছি। এখানে আছে একটি, ওইখানে আছে একটি, ওইখানের একটি থেকে দুটি গাছ বের হয়েছে, এপাশে একটি, এপাশে একটি। আর ওই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই যে এখানেও একটি বের হচ্ছে। মাশাল্লাহ, আমি জানি এটাও টিকে যাবে। তো এতগুলো মানকচু যদি টিকে যায়, তারপর এর বাচ্চাগুলো হলে ইনশাল্লাহ ইউকেতে যারা যারা চাইবেন, আমি সবাইকে মানকচুর বাচ্চা দিতে প্রস্তুত আছি। এরপর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যশোর থেকেই আনা, আর এটা হচ্ছে মিষ্টি শোলা কচু। আপনারা সবাই জানেন মিষ্টি শোলা কচু, এটা আমি জানুয়ারিতে আনিনি, এটা হচ্ছে এবছরের মে মাসে। আমার কামাল ভাই গিয়েছিল, রাশিয়াপুর হাজবেন্ড বাংলাদেশে, তো দুলা ভাই আমার জন্য বাংলাদেশ থেকে টেনে এই অথেন্টিক শোলা কচুটা নিয়ে এসেছে। তো এটার বাচ্চা হলে ডেফিনেটলি আমি সবাইকে চেষ্টা করব একটি একটি করে বাচ্চা দেওয়ার জন্য। তো এরকম করেই দেখা গেল যে শুরুর দিকে ডগাগুলো মরে গেছে, ঠিক এইরকম শুকিয়ে পড়ে গেছে। তারপর এর আগে যেটা ছিল সেটার পেট চিরে এটা বের হয়েছে, এটার পেট চিরে এটা বের হয়েছে। এখন এইটার পেট চিরে মূলত পাতা যেটা সেটা বের হবে। এতদিন কোনো ডগা থেকেই পাতা বের হয়নি, এই যে দেখেন এখন বোঝা যাচ্ছে পাতা বের হবে। এটা একদম বাংলাদেশের অথেন্টিক মিষ্টি শোলা কচু। এরপর আমার কাছে যেই জিনিসটা মন কেড়েছে, যে ভেজিটেবলটা আমার অনেক পছন্দের, আজাদের অনেক পছন্দের, সেই জিনিসটা আমি সফলতা পেয়েছি। সেটা আর কিছুই না, চলেন আপনাদের দেখাতে দেখাতেই তার গল্প করি। আর সেটা হচ্ছে এই যে এইটা, যারা অনেক অভিজ্ঞ লোক তারা নিশ্চয়ই এটা দেখেই বুঝে গেছেন যে এটা কি। জি হ্যাঁ, এটা হচ্ছে ওল কচু। ওল কচু অনেকটাই মেটে আলুর মতন, কিন্তু ভেতরের অংশটা হচ্ছে অরেঞ্জ কালার, কমলা কালার হয়। এই ওল কচু দিয়ে মাছ, মাংস, চিকেন যেটাই খান না কেন, এই টেস্ট যেন চিরকাল মুখে লেগে থাকে। এটা আমি আপেলের সাইজের একটা ছোট ওল নিয়ে এসেছিলাম জানুয়ারি মাসে, যখন ডিসেম্বরে দেশে যাই তখন। সেটা আমি এনে মাটিতে রেখে দিয়েছিলাম, কোনো প্রকারের পানি দেইনি, 2-3 বার পানি দিয়েছি। এরপর দেখলাম গত মাসে চোখে পড়লো যে কচুটা পচে গেছে। মনটা অনেক খারাপ, নিচের অংশ একদমই পচে গেছে, কিন্তু সাইড থেকে দেখলাম ছোট্ট একটি মুখ ছিল। তাই আমি সেটা কখনোই ফেলে দেইনি। পরে একদিন মাটি খুঁড়ে দেখি নিচের দিক থেকে ভালো মানের শিকড় চলে এসেছে। আলহামদুলিল্লাহ, এখানে একটি ওল, এই একটি ওল থেকেই দুটি গাছ বের হয়েছে। ওলের সাইজ ছিল হচ্ছে, ওল কচু যেটা সেটা সাইজ ছিল আপেলের সমান। তো একটির মাথা থেকে এই যে দেখেন দুটি
আপনার চোখ বের হয়েছে। আর এটা কিন্তু ডোরা কাটা হয়, এই যে দেখতে পাচ্ছেন ডগাটা, এটা ডোরা কাটা হয়। আর এই যে ওলকচুর ডগা, যেটা মূল গাছ, এই গাছটা কাটা যাবে না, খাওয়া যাবে না। সাইড থেকে অনেক বেশি শাখা প্রশাখা বের হবে, সেই শাখা প্রশাখাগুলো আপনারা কেটে ভালো করে ছিলে টুকরো করে মাংসের সাথে কষিয়ে তারপরে খেতে পারবেন। ওলকচুর ডগা অনেক 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 মজা হয়। আমার হাজবেন্ড খেয়েছে, আমি তো জীবনে খাইনি। সে বলল যে ওলকচুর ডগা অনেক মজা যদি মাংস দিয়ে খাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এটার অনেক দিনের স্বপ্ন ছিল, গত বছরও চেষ্টা করেছিলাম। গত ডিসেম্বরে যখন বাংলাদেশে যাই, গত ডিসেম্বর বলতে 2024-এর ডিসেম্বরে না, 2023-এর ডিসেম্বরে যখন যাই তখনও নিয়ে এসেছিলাম, সেটা পচে একদম পোকা হয়ে গিয়েছিল। গত 2024-এর ডিসেম্বরে গিয়েছি, মানে এই বছর জানুয়ারিতে যেটা নিয়ে এসেছি সেইটা সঠিকভাবে বসে গেছে। তাই এটাকে আমি রেখেছি যেখানে আমার অন্যান্য স্বপ্নগুলো হচ্ছে একে একে করে হাঁটি হাঁটি পা পা করে সেই পলিটানেলের ভেতরে। তবে ইচ্ছে আছে যখন এই গাছটা বড় হবে তখন আমি টানেল থেকে বের করে ফেলবো। আমি জানি যে আমরা অনেকেই বাংলাদেশ থেকে অনেক ধরনের সবজি নিয়ে আসি, কিছুটা সফলতা পাই, কিছুটা পাই না। তবে অনেক চেষ্টার পর এই মানকচু আর মিষ্টি শোলা কচুটা বানাতে আমি সক্ষম হয়েছি। বিশেষ করে ওলকচুর স্বপ্ন আমার থেকে বেশি আমার হাজবেন্ডের ছিল। তাই চিন্তা করলাম যে ঠিক আছে, আমি এবছরও চেষ্টা করে দেখি, একবার পচে গেছে তো কি হয়েছে, এবার চেষ্টা করলাম, সফলতা পেলাম। এখন আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে কেউ কি ওলকচুর চাষ করেছেন কিনা অবশ্যই জানাবেন। এটার মূল খাদ্য কি, যত্ন কি, বা এর কোনো কীটনাশক আছে কিনা, এ গাছে কোনো রোগ হয় কিনা, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। যারা অভিজ্ঞ আছেন তাদের পরামর্শও চাচ্ছি যে ওলকচু আপনারা কেউ বাংলাদেশ থেকে এনে এই ইউকেতে কখনো রোপণ করেছেন কিনা, সফলতা পেয়েছেন কিনা। অবশ্যই যদি থাকে আমার পেজে আপনারা চাইলে তার ছবি শেয়ার করতে পারেন। আর ডিটেলসে A to Z টিপ সহ, যত্ন সহ, খাদ্য সহ, কীটনাশক সহ আমার সাথে আপনারা শেয়ার করবেন। এতে করে আমি নিজেও যদি সফলতা পাই, এই ওলকচুর বাচ্চাও আমি চেষ্টা করব আপনাদেরকে দিতে, যদি আপনারা ইচ্ছুক থাকেন। বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফিজ।